এই পৃথিবীতে এমনই এক দেশ রয়েছে যেখানে মেয়েদের চুলের স্টাইল দেখে বিবাহিত না অবিবাহিত বোঝা যায়। এখানকার নারীরা মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কারোরই মন জয় করে দিতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্য ঘেরা এই দেশ, এমনকি এখানকার লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র, ভদ্র ও অতিথিপরায়ণ। নববর্ষ অনুষ্ঠানে চলে এখানে ঐতিহ্যবাহী নাচ আর পানি ছোড়াছড়ি। এদেশে রয়েছে অনেক দামি দামি প্রাকৃতিক সম্পদ, তবুও দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পুরুষদের রাত রঙিন করতে হয় এখানকার মেয়েদের। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মিয়ানমার। দেশটি সমৃদ্ধ সংস্কৃতি, বৌদ্ধের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশের গ্রামগুলো গ্রামীণ জীবন, চায়ের দোকান, স্থানীয় উৎসবের কেন্দ্রবিন্দু। মিয়ানমারের প্রাচীন নাম ছিল বার্মা। নেইপিদো হলো মিয়ানমারের রাজধানী। মায়ানমারের লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র, ভদ্র এবং অতিথিপরায়ণ হিসেবে পরিচিত। তারা পর্যটকদের প্রতি সম্মান এবং ভালোবাসা দেখায়। মায়ানমারের পুরুষ ও মহিলাদের প্রধান পোশাক হলো লুঙ্গি। মায়ানমারের 85% লোক বৌদ্ধ, বাকি লোকদের প্রধান ধর্ম মুসলিম এবং খ্রিস্টান। মায়ানমার 135টি জাতির দেশ। এদেশের প্রধান ভাষা হচ্ছে বার্মিজ। প্রতি বছর প্রায় 10 লাখ পর্যটক বেড়াতে আসে এই দেশটিতে। দেশটির নারীরা স্বর্ণকেশী ও শ্যামলা বর্ণের, যা পর্যটকদের মাথা ঘুরিয়ে দেয়। এখানকার মেয়েরা সাধারণ হলেও এদের লম্বা ও স্লিম শরীর মন ছুঁয়ে যায়। ইসলাম মায়ানমারের তৃতীয় বৃহত্তম ধর্ম, তবে এদেশের জনসংখ্যার একটি ছোট্ট অংশ মুসলিম। সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলিমরা, যাদের অনেকে এখন বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এছাড়া অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকও দেশটিতে রয়েছে। মায়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষের জল উৎসব সাধারণত এপ্রিলের মাঝামাঝি পালিত হয় এবং এটি নেতিবাচকতা ধুয়ে ফেলার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই উৎসবে মানুষ গায়ে জল ছিটিয়ে দেয় এবং নাচ গান গেয়ে থাকে। দেশটির নারীদের চুলের স্টাইল দেখলে বোঝা যায় মেয়েটি বিবাহিত নাকি অবিবাহিত। মায়ানমারের অনেক দামি দামি সম্পদ রয়েছে, যেমন গ্যাস, টামাটিন, রূপা ও অন্যান্য খনিজ সম্পদের সঙ্গে নীলকান্ত, পান্না ও চুন্নির মতো মূল্যবান পাথর। মায়ানমারের লোকেরা রেশম বোনা, হাতে গহনা তৈরি ও কাঠের উপর নকশা করার জন্য ব্যাপক দক্ষ। মায়ানমারের কৃষিভূমির প্রায় অর্ধেক অঞ্চল ধান চাষের জন্য ব্যবহার করা হয়। এখানকার জেলেরা এক পায়ে দাঁড়িয়ে নৌকায় করে মাছ শিকার করে। এখানকার সুন্দরী মেয়েরা দুবেলা দুমুঠো খাবার জোগাতে পুরুষদের রাত রঙিন করে। এদেশের মেয়েরা খুবই খোলা মনের হয়ে থাকে। তারা বিয়ে করতে চায় না, বিয়ের আগেই তারা সবকিছু করে ফেলতে চায়। অনেক মেয়েরা পর্যটকদের সাথে রাত কাটায়। তারা খোলামেলা পোশাক পরতে খুবই ভালোবাসে। বোমিয়েম মায়ানমারের প্রায় 60% লোক কথা বলে। এছাড়া মায়ানমারের স্থানীয় আরও 100টির বেশি ভাষা প্রচলিত রয়েছে। বিবাহ অনুষ্ঠানে কনে সাধারণত রেশমি পোশাক পরে। প্রেমে পড়ার মতো অপরূপ সৌন্দর্যের এক গ্রাম রয়েছে এখানে। এই গ্রামের নাম লাং ওয়া। গ্রামে রয়েছে 700-800 মতো পরিবার। মোট জনসংখ্যা 6700-এর একটু বেশি। গ্রামটিতে একই সঙ্গে থাকা যায় ভারত ও মায়ানমার দুই দেশেই। একসময় এশিয়ার অন্যতম ধনী দেশ হলেও বর্তমানে এটি এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। প্যাগোডার দেশ বলে খ্যাত এই মায়ানমার। দেশটির সর্বত্রই নারীদের দেখা মেলে। গ্রামীণ বাজার থেকে শুরু করে শহরের অভিজাত এলাকা, সবখানেই দেখা মেলে তাদের।